আজকে এই মাহফিল আমাকে আসতে দিবে না, আল্লাহর কসম। আমাকে এত হুমকি দামকি দেওয়া হয়েছে, কে যেন কার হুমকি দামকি দেয় মোবাইলের মাধ্যমে আমাকে বলে হলো আপনার লাশ ফিরবে, আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে দুস্তাফসিয়ার বাজার থেকে আসতে দিতে হবে না, এই মাহফিল আপনি আসতে পারবেন না। আমাকে ধুমকি দামকি এমন ভাবে দেওয়া হয়েছে, আল্লাহর কসম। শাহাদত হোসেন বাড়ি কল্লার চিন্তা করে না, শাহাদত হোসেন বাড়ির জীবনটারে বডিটারে আল্লাহর দিয়ে দিছে। আমার মৃত্যুর বাজেট দুনিয়ার কোন মানুষের হাতে নয়, আমার আল্লাহর হাতে। চিল্লা এখন ঠিক না বেঠি? সুতরাং কোন কাফের বেঈমান নাস্তিক যারা কোরআনের আন্দোলন বন্ধ করতে চায়, কোরআন বন্ধ করতে চায়, আলেমদেরকে ধোঁকা ধামকি দিতে চায়, এরা মানুষ না, এরা বালহু মাদাল সিগাল কুকুরের চাইতেও খারাপ। চিল্লা এখন ঠিক কিনা? এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার আছে না নাই? কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহ দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, আমি কোনো রাজনৈতিক কথা বলতাম না, বলবো না। এই কোরআন শরীফ মাথায় করে বলতেছি। আমার মা থেকে শুরু করে নিয়ে আমার 14 গোষ্ঠী পর্যন্ত এত মুখ খারাপ করে আমার যে গালাগালি দিছে, আমি শুধু একবার বলেছি, ভাই কোরআনের মাহফিল এটা আপনি বন্ধ করতে পারবেন না, এটা কোরআনের মাহফিল আপনি বন্ধ করতে পারবেন না। কেন বন্ধ করবেন? আপনি মুসলমান, আপনি কোরআনের পক্ষে থাকবেন। দলাদলি হইতে পারে, কোনো মানুষের কারণে ভুল বুঝাবুঝি হইতে পারে, কিন্তু বন্ধ তো করা যাবে না কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল যারা বন্ধ করে তারা ডাইরেক্ট আবু জাহেল, আবু জাহেল, আবু জাহেল। যারা কোরআনের মাহফিল বন্ধ করে তাদের রক্তের মধ্যে ভেজাল আছে। আপনি খোঁজ নিতে পারেন, অবৈধ সন্তান, যে কোনো কারণে অবৈধ সন্তান, হয় ওর মার বিবাহর মহারণা পরিশোধ হয় নাই, না লোকে জন্মের সময় যে কোনো কায়দায় ভুল করছে, এই কারণে অবৈধ সন্তান হিসাবে কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। আমি কল্লা দিলে বাস্তব মাহফিলে চিল্লা কন ঠিক কিনা? আমি কাউকে ভয় করে কথা বলি না, কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হক আর বাতিল এক জিনিস নয়, খবরদার সত্যকে গোপন করবে না, হকের উপর টিকে থাকবা। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শুনে রাখো মুসলমানেরা, কিয়ামত পর্যন্ত যুগ যুগ থেকে বাতিল নিভে গেছে, সত্য প্রতিষ্ঠিত হয়ে আছে, সত্যই প্রতিষ্ঠিত থাকবে জীবনে। চিল্লা কন ঠিক কিনা? এজন্য সত্যের পথে আমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই ওই কথা বলতেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে টেলিফোন করে বললেন, হুজুর আপনি আসতে পারবেন না, আপনাকে দৌড়ানো লাগবে, আপনাকে এখানে আসতেই দেওয়া যাবে না। আমি ওদের হেদায়েত কামনা করছি, আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েত কামনা করছি। আল্লাহ যদি নসিবে হেদায়েত থাকে, ওদের হেদায়েত দাও। বলেন না আমিন? ওদের হেদায়েত, আমি ধ্বংসের কথা বলবো না, ওদের হেদায়েত দাও আল্লাহ। আর হেদায়েত দিয়ে তুমি কোরআনের পথে ফিরায় নিয়ে আসো। আমি তাদের বিরুদ্ধে কথা বলবো না, আমি তাদেরকে বদদুয়া করবো না, আমি তাদের জন্য দোয়া করে গেলাম এই মাহফিল থেকে। আমি মুসাফির, 48 মাইল দূরে যখন যাই সে মুসাফিরের দোয়া 100% কবুল হয় যদি আজকের এই দোয়া আমার মন থেকে দোয়া করি। ওদের হেদায়েত দাও আল্লাহ, হেদায়েত থাকলে হেদায়েত দাও। হেদায়েত কারাতে? জোরে বলেন কারাতে? আল্লাহ যদি হেদায়েত থাকে ওদের কপালে হেদায়েত দাও। আর আমি যদি এখান থেকে দোয়া করে যাই যে কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, আল্লাহ তাদেরকে শায়েস্তার ব্যবস্থা করে দাও, আপনি দেখবেন মরণের আগে ওর কবরে শায়েস্তা হবে ইনশাআল্লাহ, শায়েস্তা হবে, বাঁচতে পারবেন না। কারণ আজকে শিক্ষা গ্রহণ করুন, আবু জেহেলের বাড়িতে সব টয়লেট। কথা কয় না? আবু জেহেল কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? ফেরাউন কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? নমরুদ কোরআনের পক্ষে না বিপক্ষে? তাদের অবস্থা আপনারা দেখেছেন। এখন কিন্তু ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় এখনো রাখছে জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? সুতরাং আমি ওদের হেদায়েতের দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ওদের হেদায়েত দাও, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও। আবার বলছি, তুমি আল্লাহ হেদায়েত দাও। বলেন আমিন? সুতরাং ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম, আল্লাহর নবী কাফেরদের অত্যাচারে সহ্য করতে না পেরে জাবালে সুর পাড়ি দিয়ে আবু বকরকে নিয়ে 70 গুহায় 3 দিন 3 রাত অবস্থান করলেন। গুহার পাশে চতুর্দিকে কাফেরেরা গুহার মুখে অবস্থান করতেছেন। আবু বকর উপরের দিকে তাকায় দেখতেছেন কাফেরদের পায়ের গোড়ালি দেখা যাচ্ছে। আবু বকর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, পাকড়া হয়ে গেলাম, লা মুদ্রাকুন, পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। কাফেরদের পায়ের গোড়ালি দেখা যায়, একটু নিচের দিকে তাকালে আমরা ধরা খেয়ে যাব। রাসূল বললেন, আবু বকর কাল্লা, কখনো টেনশন করো না, চিন্তা করো না, চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেখানে একজন থাকে সেখানে সাহায্যকারী আরেকজন থাকে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন।
কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আমার ভাইয়েরা, চতুর্দিকে কাফিররা ঘুরেছেন, কেউ বলতেছে গুহার ভিতরে আছে, আবার কেউ বলতেছে না নাই, এখানে থাকলে তো মাকড়সা জাল করতো না। সুবহানাল্লাহ বলেন না? মাকড়সা জাল করতো না, ডিম পারতো না, কবুতরে ডিম পারতো না। আমার বন্ধুগণ, এখানে মাকড়সা কেমনে আসলো? যদি মানুষ থাকতো মাকড়সার জাল ভেঙে যেত, কারণ মাকড়সার জাল লোহার চাইতেও বেশি শক্ত। হ্যাঁ, মাকড়সার জাল এত নরম যে একেবারে ফু দিলেই বাতাস আসলে সব সারকার হয়ে যায়। সেই মাকড়সার জাল দুহার মুখে এখানে রসুল থাকতেই পারে না, কারণ রসুল বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার রব আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তারে বাঁচাইছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা প্রতিদিন বলি আমার আল্লাহর সাহায্যকারী, আমরা তার ইবাদত করি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সাহায্যকারী কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার ভাইরা, এখানে সাহায্যকারী, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে শেষ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন আল্লাহ সাহায্যকারী, হযরত ওমর বিশ্বাস করতেন আল্লাহ সাহায্যকারী, হযরত উসমান বিশ্বাস করতেন আল্লাহ সাহায্যকারী। মুসলমান যারা বিশ্বাস করে তারা আল্লাহ সাহায্যকারী, এটা মুসলমান বিশ্বাস করে। চিল্লায় বলেন ঠিক না বেডি? আর যদি আমার উপরে কোনো গজব আসে, বিপদ আসে, মুসিবত আসে, বিইজনিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসবে, ওটা আমাকে সিদ্ধান্ত মেনে নিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আমার পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সর্বপ্রথম বান্দাকে পরীক্ষা করবো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আগে বান্দাকে ভয় ভীতি দিয়ে আমি পরীক্ষা করব। আজকে আমাকে যে ভয় দেখানো হলো, আপনি আসবেন না, আপনাকে মারা হবে, বিভিন্ন কায়দা করা হলো, ভয় দিয়ে আমাকে যেই তারা বলল, আল্লাহ বললেন বান্দারে কাফেরেরা ভয় দেখায় আগে তোমাকে সতর্ক করবে। আল্লাহ বলতেছে বান্দা ভয়কে ভয় করা যাবে না, যারা ভয়কে ভয় না করে যারা সামনে আগাবে ওদের বিজয়ের মালা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরায় দিব। ঠিক না ঠিক? রাসূলকে বাঁচালেন গুহার ভিতর থেকে। হযরত মুসা আলাইহিস সালাম, ফেরাউন ভয় দেখালো, আল্লাহর কোরআনের দাওয়াত যদি দাও, মুসা আলাইহিস সালাম শুনে রাখো তোমার কম সহ মাইরা সাফ করব। এমনকি মারেন নাই, শুধু এক নয় দুই নয়, 30 থেকে 70,000 সন্তান ফেরাউন ধ্বংস করেছিল, হত্যা করেছিল। কিন্তু যে আল্লাহর ষড়যন্ত্র করে, যেই মুসাকে মারা কেন্দ্র করে আমার ভাইয়েরা ফেরাউন ষড়যন্ত্র করে সন্তান হত্যা করলো, সেই মুসাকে ফেরাউন মারতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহ রাখে, আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ রাখে কে? প্রিয় ভাই সব, ফেরাউন নমরুদ, ফেরাউন হচ্ছে মুসা আলাইহিস সালামকে মারার জন্য মায়ের পেট থেকে আসবে। মায়ের পেটে আসার আগে চিন্তা করলো আমার দেশের একজন নবী আসবে, তিনি আসলে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, সুতরাং যার ঘরে পুত্র সন্তান হবে হত্যা করে দিবা। হত্যা চলছে। হযরত মুসা আলাইহিস সালাম এবার ফেরাউনের উত্তরসূরি ছিল আপনার হামান টাক। হামান টাক বুদ্ধিদাতা, এই টাক বুদ্ধি দিল ফেরাউন। দেশের ছেলে মেয়েরা তো ছেলেরা সব শেষ হয়ে গেল, মেয়েদের সংখ্যা বেড়ে গেল। তো কি করা যায়? 1 বছর করে সন্তান হত্যা করো, আর 1 বছর বন্ধ করে দাও। ষড়যন্ত্র করলেন। আল্লাহ চিন্তা করলেন যে এই বছরে যদি আমি মুসা আলাইহিস সালামকে না পাঠাই, ফেরাউন যে বছরে বললে এই বছরে সন্তান হত্যা করা যাবে না, এই বছরে আমি পাঠাবো না। যে বছরে সন্তান হত্যা করবে সেই বছরে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম জমিনে যাবে। কারণ ফেরাউনের ক্ষমতা তো ফেরাউনের নয়, ফেরাউন যে ক্ষমতা পেয়েছে সেই ক্ষমতা আমার ক্ষমতার একটি অংশ। চিল্লাকন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নিষিদ্ধ হয়ে গেল এবছরে সন্তান, যারা ছেলে সন্তান আসবে তাদেরকে হত্যা করা হবে। আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালাম তার মায়ের পেটের মধ্যে দিয়ে দিলেন। মায়ের পেটে আসলো, আল্লাহ বললেন সব নারীদের সন্তান পেটে আসলে পেটের মধ্যে পেটটা উঁচা হয়। ঠিক কি না? আমাদের মা বোনদের দেখেছি তাই হয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন পেটে আসলেন, আল্লাহ বললেন খবরদার মায়ের পেট উঁচা হইতে পারবি না। আস্তে আস্তে করে যখন সময় হয়ে গেল, ডেলিভারির সময় হয়ে গেছে, আল্লাহ বললেন এবার ডেলিভারি হোক। ডেলিভারির সময় যখন আসলো, ডেলিভারি হয়ে গেল, মুসারে বললেন আমাদের দেশে সব সন্তানের যারা সুস্থ অবস্থায় জমিনে ভূমিষ্ঠ হয় তারা কান্নার আওয়াজ দেয়া বেরিয়ে আসে। কিন্তু আল্লাহ বললেন মুসা কাঁদতে পারবি না। সন্তান জন্মের পরে মুসা আলাইহিস সালামের মাকে বলা হলো পাহাড়ি এলাকার একটা গুহার ভিতরে
তাকে আবদ্ধ করে রেখে আসবে, কেউ যেন না যায়, টের যেন না পায়। আমার বন্ধুগণ, সন্তান ডেলিভারি হয়ে গেল। এবারে মুসা আলাইহিস সালামের মা কলিজার টুকরা সন্তান পেটে থেকে আসছেন, কেবলমাত্র সন্তানটাকে পাহাড়ি এলাকার একটা গর্তের ভিতরে রেখে আসলো। 6 দিন পর্যন্ত তার কাছে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি করুন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সব মক্কর জানে কে? আরো জোরে বলেন। হযরত মুসা আলাইহিস সালাম কেবলমাত্র সবেমাত্র শিশু সন্তান, এই সন্তানটা 6 দিন পর্যন্ত পাহাড়ি এলাকার গুহার ভিতরে। মায়ের মনের মধ্যে চিন্তা হয়ে গেল, 6 দিন পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তান দেখি নাই। আহারে, আমাদের মা বাবা যদি সন্তান দূরে যায়, কোথাও যায়, রাত পর জেগে 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 সন্তান কখন বাড়ি ফিরবে সেই টেনশনে থাকে। এতক্ষণ পর্যন্ত আমার মা আর বাবা 2-3 বার খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, তুমি ঠিক মতো কি মাহফিলে পৌঁছেছো নাকি? আমার ভাইয়েরাম, শোনাকু মুসলমানেরাম, এবার মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলো, সন্তান তো আর কোথায় অবস্থা আছে, পাহাড়ি এলাকায় রেখে 6 দিন। এবার মুসা আলাইহিস সালামের মা গোপনে আস্তে আস্তে করে পাহাড়ি এলাকায় সেখানে চলে গেলেন। গুহার ভিতরে যা দেখলেন, গুহার কাছে যা দেখেন হযরত মুসা আলাইহিস সালাম এই 3টা আঙ্গুল মুখের ভিতরে দিয়া আমার ভাইরা সুষ্টেছেন, আর 2টা পাও এমনি করে নাড়াতেছেন। হযরত মুসার মা চিন্তা করলাম, আজ বুঝে আমার সন্তান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হাতটারে বালি পড়েছে, পাথরের গুটি পড়েছে, এইগুলো মুখের ভিতরে দিয়া দিয়া সুষ্টেছেন। হযরত মুসা আলাইহিস সালামের মা প্রথমে আঙ্গুলটা টান দিয়া বের করে পরিষ্কার করার জন্য বের করলেন। লক্ষ্য করে দেখেন হযরত মুসা আলাইহিস সালাম বালি পাথরের কুটি খাচ্ছেন না, এই আঙ্গুল দিয়া আর্সেনিক মুক্ত পানি আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিচ্ছেন। হযরত মুসার মা 2 নম্বর আঙ্গুল টান দিলেন। এই আঙ্গুল টান দিলেন, পানি পান করার পরে সন্তানের ঠান্ডা লাগতে পারে, নিউমোনিয়া হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে সন্তানের নিউমোনিয়া থেকে রক্ষা করার জন্য সবচেয়ে যেটা উত্তম সেটা হলো মধু। আল্লাহ এই 2 নম্বর আঙ্গুল দিয়ে এমন সুন্দর ভেজাল মুক্ত মধু বের করে দিচ্ছে। আমার ভাইয়েরা, 3 নম্বর এই আঙ্গুল দিয়ে মায়ের পেট থেকে আসার পরে সন্তানের সবচাইতে উত্তম ভিটামিন হলো দুধ, মায়ের শাল দুধ। যেই সন্তান মায়ের শাল দুধ বুক থেকে পান করলো, তার 43,000 রোগ থেকে আল্লাহ তারে বাঁচায়া দিল। আরো জোরে বলুন। বিভিন্ন রেওয়াতে বিভিন্ন কথা এসেছেন আমার ভাইরা, কোন মানুষের 37,000 রোগের প্রতিষেধক এই মায়ের শাল দুধের ভিতরে বলা হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এখনো নবী হন নাই, শিশু সন্তান মায়ের লোকটি টান দিয়ে বের করলেন। লক্ষ্য করে দেখে লোকের মাথা দিয়া ছোট 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 ফুটা আকারে আল্লাহ রাব্বুল আলামিন উস্কো গরম দুধ বের করে দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছে না? না আছে না নয়? সে আল্লাহ আছে। মুসা আলাইহিস সালামের পার করলেন। এখানেই শেষ নয়, মুসা আলাইহিস সালামকে দরিয়ার ভিতরে ভাসায় দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে দরিয়ার ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গিয়ে চলে গেলেন। এবার 3 তলা দোলনের মাধ্য থেকে ফেরাউন চিন্তা করে দেখে একটা বিশাল বাক্স দেখা যাচ্ছে, খুব সুন্দর চাকচিক্য। আমার বন্ধু, এই কথা আমি বলতে চাচ্ছি না, এখানে অনেক ঘটনা আছে, বলতে গেলে সময় পাবো না। আল্লাহ যে সাহায্য করেন এই কথা বলার জন্য বলছি। হযরত মুসা আলাইহিস সালাম কাঠের বাক্সের ভিতরে করে চলে গেছেন। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি মুসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি বিশ্বাসী ঈমানদার। আসিয়া ডাক দি বলে, স্বামী আমার, কোন ওই যে একটা দেখেন নদীর ভিতর দিয়ে একটা বাক্স যাচ্ছে না, আকর্ষণীয় বাস্তব কি এটা একটু দেখার দরকার। নদীর কিনারায় চলে গেলেন। যখন আসিয়া নদীর কিনারায় চলে গেছেন, সঙ্গে সঙ্গে বাক্স সামনে আগে আসলো। ফেরাউনকে বলা হলো বাক্সটি নিয়ে আসো। যেই ফেরাউন চলে গেছে, বাক্স দূরে চলে যায়। আসিয়া যখন কাছে গেল, বাক্সটি চট করে তার কাছে আসলো। বাক্স খোলা হলো, সঙ্গে সঙ্গে দেখা গেল এমন একটা ফুটফুটি সন্তান, এত সুন্দর সন্তান ওই ফেরাউনের এলাকায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সাহায্যকারী আল্লাহ। ফেরাউন চিন্তা করলো, আসিয়া এইটাই বুঝি মুসা। ফেরাউন চিন্তা করলো, এটাই বুঝি মুসা। আসিয়া বলতেছেন, দেখেন আমার স্বামী, আপনাকে স্বামী হিসেবে মানি, কিন্তু দেখেন তো যেই কাঠ দিয়া এই যে বানানো বাক্স, আমার এলাকায় কি এই কাঠ আছে? তা তো না, এই কাঠ তো কোথাও নাই। তো এইরকম সন্তান আমাদেরকে এলাকায়, আমাদের যারা গোয়েন্দা পুলিশ আছে তারা কি খোঁজখবর দিয়েছে যে এই এলাকায় কোনো সন্তান হয়েছে? একে কি গোয়েন্দা পাওয়া গেছে? কই না তো। তাহলে এই ছেলেটি আমাদের কোনো সন্তান নাই, সুতরাং আমরা এই ছেলেটাকে কোলে নিব। যখন
ফেরাউন ধরতে যায়, দূরে চলে যায়। আসিয়া হাত বাড়ায় আর আসিয়ার কাছে আসে, আসিয়া কোলে উঠায় নিলেন। প্রিয় ভাই সব, এবার কোলে যখন উঠায় নিয়েছে, এই তো কান্না শুরু হয়ে গেল। কান্না করতেছেন, এত কান্না, কানতে 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 অস্থির। এখন ফেরাউন অস্থির, আসিয়া অস্থির। সুবহানাল্লাহ, কান্না শুরু হয়ে গেছে। এবার আসিয়া বলতেছেন, ও গো স্বামী গো, আপনি এই সন্তানটাকে কি মাইরা ফেলাবেন নাকি? এত কান্না করছে, আসিয়ার স্তনে দুধ নাই, এবার কি করবেন? সন্তান তো বাঁচানো লাগবে। উনি এলাকার ভিতরে ঘোষণা করে দিলেন, আমার এই সন্তানকে যে দুধ পান করাইতে পারবে তাকে আমার পুরস্কার করা হবে। এবার এলাকায় ছড়িয়ে গেল, চতুর্দিকে দুধমা ধাত্রী মাতারা সব চলে আসলো, যার স্তনে লাগায় একটাও পান করে না। এবার ওই যে মুসা আলাইহিস সালামের যখন নদীর দরিয়া ভাসায় দেওয়া হয়েছিল, তখন তার বোনকে একটি তার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছিল। দূর থেকে লক্ষ্য করেছেন, কে কোন জায়গায় যায় এই খবরটা মায়ের কাছে দিবা। প্রিয় ভাই সব, এই মেয়েটি তখন ওই এলাকায় গিয়ে ডাক দিয়ে বলতেছেন যে, আমাদের নেতা, আমাদের কাছে একটা ধাত্রীর খবর আছে, যেই ধাত্রীর কোলে দিলে আমার মনে হয় এই সন্তান দুধ পান করবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই খবরটা নিয়ে যাওয়া হলো সেখানে। সেখানে নিয়ে গেল, মুসা আলাইহিস সালামের মার কাছে নিয়ে গেল। মা সঙ্গে সঙ্গে বললেন, ফেরাউন বললেন এবং বলে দিলেন যে, তুমি যে কোনো বিনিময়ে আমার এই সন্তানকে দুধ পান করাতে পারলেই আজ থেকে তোমার পরিবার সহ, আমি 14 গোষ্ঠী সহ আমার পরিবারে খাওয়ার ব্যবস্থা করব। আরো জোরে বলেন, মারবেন একজনকে, এখন 14 গোষ্ঠী খাওয়াচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা? প্রিয় ভাই সব, এবার যখন মুসা আলাইহিস সালামের মায়ের কোলের ভিতর যখন এরকম করে উঠায় দিলেন, সন্তান মায়ের কোলে যেমন ঝাঁপ দিয়ে পড়লেন, সন্তান ঝাঁপ দিয়ে পড়ে মুস্কি হাসি দিয়ে মায়ের মুখের দিকে তাকালেন। যখনই তাকে আড়ালে নিয়ে স্তন পান করার জন্য, যখন দুধ পান করার জন্য স্তন বের করে দিলেন, মুসা আলাইহিস সালাম খায়া আপোষে মায়ের কোলে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। আহা, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তাহলে বুঝে দিতে হবে সাহায্যকারী কে। দিন পার হয়ে যাচ্ছে, আস্তে 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 মুসা আলাইহিস সালামের বড় হয়েছে। মুসা আলাইহিস সালামকে দেখে ফেরাউনের মজাও লাগতেছে, মায়াও লাগতেছে, খুব সুন্দর চেহারা। একদিন কোলে নিয়েছেন মুসা আলাইহিস সালাম, যখন এই কোলে নিয়েছেন আর মনে মনে ভাবতেছেন, এইটাই বুঝি নাকি মুসা আলাইহিস সালাম হয় নাকি। মুসা আলাইহিস সালাম ডান হাত দিয়ে এক থাপ্পড় মারছে গালের উপর, থাপ্পড় খায় উচুট খায় মাটিতে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এক থাপ্পড়ে উচুট খায় যখন মাটিতে পড়ছে, তখন ফেরাউন এইবার আসিয়াকে ডাক দিয়ে বলছে, আসিয়া গো, আমার বিশ্বাস এটাই মুসা, কারণ এই ছোট সন্তানের থাপ্পড়ের ওজন এত হইতে পারেন, এটা অবশ্যই নবী হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ তারই কোলে করে মানুষ করতেছেন, আল্লাহ তার কোলে মানুষ করতেছেন। প্রিয় ভাই সব, এই ফেরাউন পর্যন্ত, এই ফেরাউন যখন তিনি মুসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, নবুয়তি পেয়ে গেলেন, রাজ দরবারে খাবার ব্যবস্থা করা হলো, যে আমার রাজ দরবারে সবার জন্য মন্ত্রী পরিষদে সবার খাবার ব্যবস্থা। এই সময় হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজ দান করেছিলেন, তিনি হাত দিয়ে কোনো কিছু ইশারা করলেই সেটা জীবিত হয়ে যায়, মরা জিনিস জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? খাবার রাজ দরবারে বসেছেন মন্ত্রী পরিষদ। এবার হযরত মূসা আলাইহিস সালামের সামনে একটা ছাগল ভাজা, ছোট্ট ছাগল ভাজা দিয়েছেন, প্রত্যেকে প্লেটে একটা করে চপচপি করে ঘি দিয়ে ভাজা ছাগল দেওয়া হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন খাবার শুরু করবেন, বলতেছেন, সকলে বলতেছেন, নেতাই যদি আগে না খায় কেমনে আমরা খাই? তো নেতাই বলতেছেন, এবার ফেরাউন বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান আগে খাবার শুরু করবে। হযরত মূসা আলাইহিস সালাম তার এই হাত দিয়া ছাগলের যে কান আছে, কানের মধ্যে পাক দিলেন, আর ছাগলটা সব একবার জীবিত হইয়া দৌড় দিলেন। প্রত্যেকের পার থেকে প্লেট থেকে জীবিত হইয়া দৌড় দিছেন। তখন ফেরাউন চিন্তা করছে, এই মুসাই ছাড়া, এটা ছাড়া মুসা ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তারা করলেন পিছনে, আসিয়ার পিছনে যায় দাঁড়াইছে, মাগো আমারে বুঝি আজকে মাইরে শেষ করবে, কয় একটু দাঁড়াও। পিছনে গেছেন, তখন আসিয়ার খুব বুদ্ধি চালাক, কারণ হলো আল্লাহ যাদেরকে ভালোবাসে, মহব্বত করে, তাদেরকে ব্রেন বুদ্ধি আল্লাহ দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর যারা বান্দা হয়, ওলি হয়, তাদের একটা পাওয়ারফুল সুপ্রিম পাওয়ার, একটা ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা মজা দেয় এবং কি একটু পাওয়ার দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়ে বলছে, এই ছেলেই সেই মূসা, সুতরাং এই ছেলেকে আর বাঁচা রাখা যাবে না। কি করছে বলো? বলে একটা ছাগল ছানার কানের মধ্যে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেছে। এই ছেলেকে আমি আর বাঁচায় রাখবো না। এবার আসিয়া ডাক দিয়ে করছে, স্বামী হে, আপনি না বলেন যে আমি আনা রব্বুকুমুল আলা, আমি সব খুদার বড় খুদা, আর আমি কিন্তু বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে, এটা আমি বিশ্বাস করি। তবে হ্যাঁ, আপনি সব খুদার খুদা হন, কিন্তু আপনি যে এই ছেলেটাকে মারবেন, আপনি কি মরবেন না? বলে হ্যাঁ, আমি তো মরবই। কয় আসিয়া, কয় আমি কি মরবো না? কয় হ্যাঁ মরবেই। তো মরবো যখন, আমাদের ছেলেকে যদি আমরা মাইরা ফেলাই, তাহলে আমরা যদি মরে যাই তাহলে কোনো লাভ নাই। এই ছেলে যদি বেঁচে থাকে, আপনি যদি মারা যান, তাহলে আপনার কানের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম টান দিবেন, আপনি জীবিত হয়ে যাবেন। জোরে বান আল্লাহু আকবার। আপনি জীবিত হয়ে যাবেন, তখন আর কোনো মৃত্যু আসবে না।
প্রিয় ভাই সব আসিয়া এই সুন্দর বুদ্ধি পরামর্শ দিল, এমনি কইরা করে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য কইরা তারে নবুয়ত দান করলো। নবুয়ত দান করার পরে তাকে মারার ষড়যন্ত্র মিটে নাই। এবার চিন্তা করলো এই মশাকে আমি মারবই কেমনে। তাকে পিছনের সৈন্যরা সব একত্রিত হয়ে গেল, ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে হযরত মুসা আলাইহিস সালামের কওমের যারা কালেমা গ্রহণ করেছেন তাদেরকে তাড়া শুরু করলেন। প্রিয় ভাই সব হযরত মুসা আলাইহিস সালাম এইবার আসিয়ার কাছে না থাকতে পারা এইবার কি করলো, দৌড়ায়া কওম নিয়ে নদীর কিনারায় চলে গেল। নীল দরিয়ার সামনে দাঁড়ায় গেছে। এবার মুসা আলাইহিস সালামের কওমের দাঁড়ায় গেছে, ডানে ফেরাউনের শত্রু, বামে শত্রু, পিছনের শত্রু। আমার বন্ধুগণ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ যে সাহায্যকারী এ কথা বলছি, মনে আছে আপনাদের? এবার মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছে লা মুদ্রাকুম, আমরা তো পাকড়া হয়ে গেলাম। রাসূল বললেন ওই কথা, এখানে তো আমরা পাকড়া হয়ে গেলাম, এখন সামনে দরিয়ার মধ্যে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। হযরত মুসা আলাইহিস সালাম বিন্দু মাত্র অবসরিত হলেন না, কারণ তাওয়াক্কালতু আলাল্লাহ, মুসলমানরা ভরসা করে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন কার উপরে? আমরা ভরসা করব কার উপরে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ বিভিন্ন বিপদ থেকে আমাদের বাঁচায় দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন আমার কওমের লোকেরা, কাল্লা, কখনো না, রব্বি সায়াদিন, আমার রব আমার একটা রাস্তা দেখায় দিবেই। বলেন কি বলতেছেন? আমার রব রাস্তা দেখা দিবে, এ কথা বলেন নাই। মুসা আলাইহিস সালাম বলতেছেন আমার রব রব্বি সায়াদিন, আমাকে একটা রাস্তা দেখায় দিবেনি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহর প্রতি কত ভরসা যে আল্লাহ আমাকে দেখাবেনই রাস্তা। আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল। আল্লাহ বলতেছেন মুসা তোমার হাতে কি? কয় আমার হাতে লাঠি। কি করো? কয় লাঠি দিয়া মাঝে মাঝে একটু ঠেকার দেই, রাস্তায় চলি, আবার গাছের পাতা বেড়ে আমার উর্দু বা ছাগলগুলোরে খাওয়াই। মুসাকে আল্লাহ বলেন মুসা ওই লাঠিটা দরিয়ার পরে আঘাত করো। দরিয়ার পরে আঘাত করলেন, রাস্তার দরকার ছিল একটা, দরিয়ার ভিতর দিয়ে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিয়েছে। আর একটু জোরে কর, ওই আল্লাহ আছে না নাই? মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা দরিয়ার মধ্যে পানি দাঁড়ায় গেল। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, সব ক্ষমতার উৎসকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ বলছেন সব ক্ষমতার উৎস আমি আল্লাহ। আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, আমার কোন নিয়ামতকে তোমরা উভয় স্বীকার করবে? একই নদীর ভিতর দিয়ে একদিকে সাদা পানি আর একদিকে নোনা পানি চলে, একটার সাথে আর একটা মিশ্রণ কিয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন মাটি পানি দাঁড়ায় যায়, দাঁড়ায় গেছে 12টা রাস্তা, পানি তো মাঠ বরাবর দাঁড়ায় গেছে, এরকম তলে দরিয়ার তল দিয়ে রাস্তা, এইরকম মাঠ বরাবর দাঁড়ায় গেছেন 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা ওপারে পার হয়ে গেল। এবার যখন পার হয়ে যখন ওপারে চলে গেছেন, এবার ফেরাউনের সৈন্যরা এসে দরিয়ার সামনে হাজির হয়ে গেছে। ফেরাউনের সৈন্যরা বলতেছেন ফেরাউন, এখানে তো জীবনে কোনো রাস্তা দেখি নাই, তবে রাস্তা বানাইছে কে? কয় আমি ফেরাউন বানাইছি। আর আমি বলি ফেরাউন তোর বাবার রাস্তা নাকি? রাস্তা কি তোর বাবার? রাস্তা বানাইছে আল্লাহ, মুসা আলাইহিস সালামের আল্লাহ। চিল্লাকন ঠিক কিনা? যিনি গোটা বিশ্ব জগতের রব, তিনি রাস্তা বানিয়েছেন। রাস্তা দেওয়ার মালিক কে? ও হাদাইনাহুন নাজদাইন, রাস্তা দুইটা, একটা হলো ভালো আর একটা খারাপ, একটা ভালো একটা মন্দ, একটা রসুলের রাস্তা, একটা আবু জেলের রাস্তা, একটা ফেরাউনের রাস্তা, একটা মুসার রাস্তা, একটা নমরুদের রাস্তা, একটা ইব্রাহিমের রাস্তা। জোরে বলুন ঠিক কিনা? সেই রাস্তা এখনো আছে না নাই? বর্তমান সমাজেও কিন্তু তাই আছে। একদল কোরআনের বিরুদ্ধে কাজ করে আর একদল কোরআনের পক্ষে কাজ করে। আমরা কোন দল? ফাইন্না হিজবুল্লাহ, হিজবুল্লাহি হুমুল গালিবুন, আমরা আল্লাহর এই কোরআনের দল। কথা কয় না ঠিক কিনা? এই কোরআনের সাথে কারা কারা আছো তাকবীরের মাধ্যমে দুই হাত তুলে আল্লাহরে দেখানো লাগবে। দুই হাত তুলে দেখাও, নারে তাকবীর। স্লোগান হবে লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। খুব খারাপ লাগতেছে, হ্যাঁ বলবো নাকি? প্রিয় ভাই সব রাস্তা ওপারে পার হয়ে গেলেন ওনারা। এবার দরিয়ার সামনে এসে ফেরাউন বলল আমি রাস্তা বানিয়েছি। তারা চিন্তা করলো রাস্তা যখন হয়ে গেছে, রাস্তা যখন আসে তাহলে পারাপার করা যায়। সব ঘোড়াগুলো নদীর মধ্যে ঢুকে গেল। আল্লাহ বলতেছেন এবার একাকার হয়ে যায়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলতেছে সব কিছু ধ্বংস করার মালিককে। আরো জোরে বলুন, সব শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন ফান হয়ে যা, সঙ্গে সঙ্গে সব পানি একাকার হয়ে গেল। ফেরাউনের সৈন্যরা ইঁদুরের মতো সুবাইয়া মাইরা এখনো ফেরাউনকে শুটকি বানায় আল্লাহ রাখছে। কথা কয় না? তাহলে সাহায্যকারী কে? আরো জোরে বলেন কে?
বিশ্বাস করতে হবে, অন্তরস্থল থেকে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আমার আল্লাহ আমাকে মারবে। কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন আমি মউতকে আগে সৃষ্টি করেছি, এরপরে হায়াত দিয়েছি, আর হায়াতের গলার ভিতর মউতের রশি পরায় দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করতে পারে এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মউতের গলায় রশি বানাইছি। ও আমার বন্ধুগণ, ছোট্টবেলায় আমরা ঘুড়ি বানাইতাম, উদাহরণ বলছি, কোরআন হাদিস না কিন্তু। ছোট্টবেলায় ঘুড়ি বানাইতাম, আমি ঢাউস ঘুড়ি খুব পছন্দ করতাম, এবং আমি ঢাউস ঘুড়ি বানাইলে সুতা যত দিতাম তত উপরে উঠত। বন্ধুগণ আমার, ঘুড়ি যখন ছেড়ে দিতাম, সুতা দিয়েছি, সুতা চলে যাচ্ছে, ঘুড়িও উপরে চলে যাচ্ছে। ঘুড়ি উপরে যাওয়ার পরে বাতাস যখন পায় তখন এইরকম করে, কথা কয় না, ঠিক কি না? এইবার একবার যায়, এইবার একবার যায়। ও বুঝাতে চায় মালিক তুমি যখন আমাকে ছাইরা দিচ্ছ আমি আর তোমার হাতে ধরা দেবো না, আমি এই যে আর যাবো না, আর যাবো না, আর যাবো না। মালিক বলতেছেন সুতা কিন্তু আমার হাতে, যতই ভাল বাড়ো সুতা কিন্তু আমার হাতে। আমার বন্ধুগণ, কোরআনের বিরুদ্ধে কাজ করো, আলেমদের বিরুদ্ধে কথা বলো, বিশ্বাস করো আল্লাযী খালাকাল মাউত, আগে মউত বানাইছে আল্লাহ, আর হায়াত দিয়েছে, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা মউতের রশি লাগাই দিয়েছে। কুল্লু মান আলাইহা ফান, ইয়া আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আল্লাহ বলেছেন যেখান থেকে পালাও, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। টালটি ভালটি যাই করো না কো, মউতের রশি আমার হাতে, মউতের রশি আমার হাতে, টান দেব না আমার কাছে ফিরে আসা লাগবে। কথা কয় না, ঠিক কিনা? আমার বিশ্বাস ওয়াজ হয়ে গেছে, আমার বিশ্বাস ওয়াজ হয়ে গেছে যে আমার রব আমাকে টান দিলে আমার কাছে যাওয়া লাগবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে দিদার করা লাগবে, সাক্ষাৎ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আল্লাহর যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া লাগবে। কিসের বাহাদুরি, কিসের তাকব্বারি, কিসের কোরআনে মাহফিল 100 জারি করো, কিসের কোরআনে মাহফিলে বাধা দাও, কিসের তুমি আলেমদেরকে নিষেধ করো? তোমার মায়ের বিবাহ যখন হয়েছিল ওই আলেমরা বিবাহ পড়াইছিল, কথা কয় না, ঠিক না ঠিক? আবার যেদিন তোমার জানাজা হবে সেই জানাজাও তোমার মধ্যে, তোমার মতো মানুষের জানাজা ওই আলেমরাই করবে, কথা কয় না, ঠিক কিনা? এই কোরআন দিয়ে তোমাকে মাটি দেওয়া হবে, সেই কোরআনের বিরুদ্ধে তুমি কথা বলেছো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটির গর্তে নেওয়া হলো, আবার এই মাটির থেকে তোলা হবে, এই মাটির দোয়া পড়ে তোমাকে বানানো হয়েছে। আবার বলেন এই মাটি দিয়েই তোমাকে, এই মাটির থেকে বানানো হয়েছে প্রিয় ভাই সব। সুতরাং এই কোরআন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত দিয়ে তোমাকে মাটি দেওয়া হয়, আর এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহু আকবার। বিশ্বাস করো মুসলমানেরা, আপনার গরু দেখছেন, গাভী দেখছেন তো? গাভী আছে আমাদের দেশে, গাভী আছে অনেক। এই গাভীগুলো দেখবেন তাদের কোনো আসল কোনো যোগ্যতা নাই, তাদের কোনো ব্রেন নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, ওদের কোনো বিবেকই দেওয়াই নাই। মানুষের যে বিবেক আছে সেই বিবেক থেকে তারা বিবেক নাই। মানুষ যখন বলে ডান দিকে যা, ওই যে বিবেক দিয়ে বলো ডান দিকে যা, গরু তখন ডান দিকে যায়, কথা কয় না রে, কথা কয় না। প্রিয় ভাই সব, পানির কোনো আসল কোনো জ্ঞান নাই। কুকুরের যদি আপনার যদি আসল কোনো জ্ঞান থাকতো গাভীর, আপনার ক্ষেত খুব দয়া করে বলছেন গাভীটারে ক্ষেতের মধ্যে যে সাইডা দিয়ে বলছেন গাভীরে ক্ষেতটা তো আমার, গরু তো তুইও আমার, সুতরাং খাইস না। খাবে? খাবে না বাদ দেবে? তাহলে গাভীর কোনো জ্ঞান বুদ্ধি নাই। এবার আপনার জ্ঞানে কি করবেন? রশি দিয়া ওই ক্ষেত যেন না খাইতে পারে, আপনার জ্ঞান মাধ্যমে ওই দিকে যখন সরায় রাখবেন তখন গাভী আর ওইটার মুখ দিবেন, কথা কয় না, ঠিক না ঠিক? মেধা যোগ্যতা আপনাকে দেওয়া হয়েছে, আপনি বুঝেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, রাস্তা দুইটা। আপনি কোরআনের বিপক্ষে গেলেন না, আপনি মহিলে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবেন। আপনি কোরআনের পক্ষে থাকলেন না, নাজাতের ব্যবস্থা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কোনটাই থাকবো, কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে। প্রিয় ভাই সব, এত কিছু কইরা বুঝানোর পরেও বুঝে নাই, কারণ আবু জেহেল তো বুঝুন না, আবু জেহেল তো বুঝেন নাই। আবু জেহেলকে বলা হয়েছে রাসূল যখন দাওয়াত দিল, এবার কি কয়, আবু জেহেল বলতেছে বাতি মোহাম্মদ, আমি তো তোমাকে বিশ্বাস করি, তুমি তো আলামিন, আসলে বিশ্বাস করি, কিন্তু মনে মনে চিন্তা করতেছিল যে আমার তো ক্ষমতা থাকবে না। সুতরাং মোহাম্মদ, তুমি যদি আকাশের চাঁদ দ্বারে এই যে এখন দ্বীপের সময় ওয়াশামসা ওয়াল কমার, চন্দ্র আছে কি সূর্য আছে, সূর্যটারে ডুবাইয়া দিতে পারো, আর ওই জায়গায় যদি এখন রাত দিন 12টা, এই সময় যদি রাত্রি 12টায় চাঁদ উঠায় দেখাইতে পারো, তাহলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল দাঁড়ায় আছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু
ইউহা। আল্লাহর রাসূলের কাছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওহী নাজিল না করতেন ততক্ষণ পর্যন্ত রাসূল কোনো সিদ্ধান্ত নিতেন না। রাসূল হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, এখন কি করব আমি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও রাসূলকে আঙ্গুলটা ইশারা করতে বলো। আকাশের দিকে ইশারা করলেন, সূর্য ডুবে গেল, ওইখানে চাঁদ এসে আবার ইশারা করলো, চাঁদ এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন আমার কাছে আসো। চাঁদ দুই খণ্ড হয়ে কাঁপতে 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 এসে রাসূলের হাতে ধরা দিল। আবু জেহেল বলল, হাইরে জাদুকর জীবনে দেখছি, কিন্তু তোমার মতো জাদুকর দেখি নাই। কারণ এই রকম জাদুকর মার্কা মানুষই কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে। চিল্লা কোন ঠিক কিনা? আমার দেশের প্রিয় ভাই সব মুসলমানদের কোরআনের জ্ঞান কম, কোরআন শোনে বেশি কিন্তু কোরআনের জ্ঞান কম। কোরআনের জ্ঞান যদি থাকতো, আহারে আজকে হাদির মতো, উসমান হাদির মতো মানুষরা এরকম গুলি করে মারতো না। কথা কয় না? উসমান হাদির জীবনে একটা কথাই বলেছে, আমাকে যদি কেউ হত্যা করে, আমি যদি গুলি খায় মারাও যাই, আমার কোনো দাবি নাই, সম্পদ টাকা পয়সার কোনো দাবি নাই, আমার ছেলেটার দিকে লক্ষ্য রাখবেন, আর আমার বিচারটা যেন, আমার হত্যার বিচারটা যেন হয়। ও আমার ভাইয়েরা, আমার দেশের মাওলানা সাইদি সাহেবের মতো মানুষ, যেই মানুষটাকে মানুষ যেভাবে কষ্ট দিয়ে মারল, আমির হামজার মতো মানুষ, যার কয়দিন আগে মাহফিল ছিল বন্ধ হয়ে গেল, এই আমির হামজার মতো মানুষকে 11 ঘন্টা বাইদা রাখছিল, 11 ঘন্টা উপরে টাঙ্গা রাখছিল। আমার মতো মানুষ, আমার বয়স এইমাত্র চলে 39 বছর, আমার এইমাত্র বয়স চলে 39 বছর, 6 থেকে 7টা মাস আমার বাড়ির মুখ দেখতে দেয় নাই, বাড়ির থাকতে দেয় নাই, ছেলে মেয়ের কাছে যাইতে দেয় নাই, ছেলের সাথে দেখা করতে দেয় নাই, আমার আব্বা মার সাথে দেখা করতে দেয় নাই। নির্সুপ হইয়া বিভিন্ন জায়গায় পলায় পলায় ঘুরলাম, জেলের ভয়, পুলিশের ভয়, জেল খাটলাম, কত কিছু করলাম। এরপরে ইমামতি করতাম এক জায়গায়, ওইখানে ইমামতি ক্যান্সেল হয়ে গেল, ইমামতি করতে দিল না। কি অপরাধ আমরা করেছি! একটাই অপরাধ, সত্য কথা কোরআনের সামনে, কোরআন নিয়ে সত্য কথা জাতির সামনে বলি, আর একথা বলি যে জাতিকে বাঁচানোর জন্য আমরা একথা চিন্তা করি। জাতি এত কথা আমরা এমনি বলি না ভাই, কারণ একটাই কারণ যে আমি শুধু একাই জান্নাতে যাব না, আমার যারা আহাল, এই বাংলাদেশের যারা মুসলমান সবাই আমার আহাল। আল্লাহ বলছেন, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, আর তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। এক মায়ের সন্তান আমরা, এক বাবার সন্তান, আদম আর হাওয়ার একই সন্তান, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা মাওলানা সাহেবরা কথা বলি যাতে করে কিয়ামতের দিন সবাই একসঙ্গে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে থাকতে চায়। এই জন্য সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরলে, যেই ভুলগুলো মানুষ করতেছে সেই ভুলগুলো ধরায় দিলে, চুরি করো না, ডাকাতি করো না, সন্ত্রাস করো না, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, এই কথাগুলো যখন বলি, অন্যের যখন কানে লাগে, অন্যের হৃদয়ে যখন লাগে, তখন আমাদের উপরে কটাক্ষ করে, অস্ত্র দেয়, গুলি করে, আমাদেরকে নিষেধ করে, এই সমস্ত কথা বলে। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলেছি, আমি একা জান্নাতে যেতে চাই না, আমি তোমাদের সঙ্গে করে জান্নাতে নিতে চাই। কথা কয় না ঠিক কিনা? আপনার তো আমার ভাই, আমরা তো আমার আদি, আমার মা আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মা আমার হাওয়া আলাইহিস সালাম, আমরা তো একই জায়গা থেকে এসেছি। সুতরাং দলাদলি করবো না ভাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এই দলাদলি না কইরা আমরা মুসলমান হয়ে বাঁচতে চাই। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, আল্লাহর জন্য বাঁচবো। চিল্লায় কোন ঠিক না বেটি? এটাই আমার দাবি। তাই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও আমার বান্দারা, আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল পরিবারকে বাঁচাও। তার মানে আহাল মানে রাসূলুল্লাহ বলেছেন, যারা কালেমা পড়েছে তারা সবাই আমি রাসূলের আহাল। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমান এনেছে তারা সব আমার আহাল। রাসূলের আহাল হলে সেই রাসূলের উম্মত আমরা সবাই এক দলের লোক হওয়া দরকার। কথা কয় না? কথা কয় না? কিন্তু আমাদের দলাদলি কি আছে? আমি পড়ি লম্বা টুপি, আর একজনের পরে পাস করলি, আর একজনের পরে জাল টুপি। টুপির মধ্যে দলাদলি আছে না নাই? আল্লাহর কসম দলাদলি নাই। টুপি মাথায় দিতে হবে একটাই মনে করে যে এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। বলেন বলেন। শীতকালে যখন, বলেন আপনারা, শীতকালে যখন শীত আসে, শুধু এই গরিব দুঃখী মানুষের শীত লাগে, হুজুররা বুঝি শীত লাগে না? হ্যাঁ, নবী রাসূলদের লাগতো না? সবার লাগতো তো? তাহলে সবাই যদি লাগতো, তাহলে সবার শরীরে একই রক্ত, এক হওয়া দরকার। চিল্লা কোন ঠিক কিনা? এক হয়ে কোরআনের পক্ষে থাকার দরকার। চিল্লা কোন ঠিক কিনা? খালেদা জিয়া মরে গেল, খালেদা জিয়া মরেছিল
আমার আলেমদের মাথায় দড়ি পড়াইছে, আমার আলেমদেরকে এত হত্যা করেছো। খালেদা জিয়া আল্লাহর কসম কোরআনের পক্ষে ছিল। এ কথা বলে না, কথা বলে না। খালেদা জিয়া কোরআনের পক্ষে ছিল। খালেদার জিয়ার জন্য বাংলাদেশের এমন কোন আলেম নাই যে মসজিদে দোয়া করে নাই। বলেন বলেন। আর একজনের নামই রাখতে চাই না, কি আর একজনের নামই রাখতে চাই না, আর একজনের জন্য দোয়া করতেছেন, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করেন। দেখবেন না বাংলার জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান প্রকাশ্যে কেমনে দোয়া করছেন, বিএনপি লিডাররা কেমনে দোয়া করতেছেন, সারা বিশ্বের মুসলমানরা কেমনে দোয়া করতেছেন, বহিরাগত দেশ থেকে খালেদা জিয়ার জন্য দোয়া করতেছেন। এইরকম জিয়াউর রহমানের জন্য দোয়া করেছিল মানুষ। বলেন না, বলেন না। ইতিহাসের নজিরে হাদির জানাজায় আর খালেদা জিয়ার জানাজায় যে লোক হয়েছে, এত জানাজায় কোন মানুষের জানাজায় লোক হয় নাই। কথা কয় না, ঠিক না? ঠিক। হাদির জানাজায় জনগণ অনুমান করেছে প্রায় 30 লক্ষর বেশি লোক হয়েছিল হাদির জানাজায়। সেরকম খালেদা জিয়ার এরকম আরো বেশি বলতেছেন। প্রিয় ভাই সব, সুতরাং মানুষ যায় ভালোবাসার টানে। আপনারা এসেছেন আমার কাছে আমার ভালোবাসার টানে নয়, কোরআনের ভালোবাসার টানে মাহফিলে এসেছেন, ঠিক কি না? সেই সাথে আমাকেও দেখা হবে, কোরআনের কথাও শোনা হবে। প্রিয় ভাই সব, রাসূল পাক বলেছেন, কোন মানুষ যদি কোনো আলেমের চেহারার দিকে তাকায়, তার জীবন থেকে সগীরা গুনাহগুলো টপ 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 করে পড়ে যায়। রাসূল বলেছেন, যে ব্যক্তি মহব্বত নিয়ে কোনো আলেমের চেহারার দিকে তাকালো, সেই জন্য আমি রাসূলের চেহারার দিকে তাকালো। যেই ব্যক্তি রাসূলের হাতে মুসাফা করার জন্য মুসাফা করলে যেমন খুশি হতো, কোন আলেমের হাতে যদি কেউ এরকম মুসাফা করে, আমি রাসূলের হাতেই সে মুসাফা করি। আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না। যে ব্যক্তি আলেমদেরকে খাওয়াইলো, সে আমি রাসূলকে খাওয়াইলো, আর আমি রাসূলকে যে খাওয়াইলো সে আল্লাহরে খাওয়াইলো। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সে আলেমদের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? দলমত নির্বিশেষে, কে বিএনপি কে জামাত ইসলাম, এটা দেখার সুযোগ নাই। আমাদেরকে সবাই আলেমদের সাথে থাকতে হবে, কারণ আলেমরা হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো আর মানুষকে শেখায়, সেই ব্যক্তি উত্তম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন যারা শিখেছে তাদের সাথে আমাদের থাকা দরকার আছে না নাই? আছে না নাই? খুব খারাপ লাগতেছে নাকি? শুনতেছেন কথা? কার কথা শুনতেছেন বলেন তো? আল্লাহর কথা শুনতেছেন। কণ্ঠ কোনটা? বলেন আলহামদুলিল্লাহ। আমি এমন মানুষ আল্লাহ আমাকে দান করছে, আমি এমন একটি মানুষ আল্লাহ আমাকে এমন একটি কণ্ঠ দান করছে, আল্লাহর অশেষ মেহেরবান। আমি গলা ভাঁজ করে যতবার ভাঁজ করবো ততবার আলাদা আলাদা বের হবে, যতবার ভাঁজ করবো ততবার আলাদা আলাদা বের হবে। ডান দিকে করলে একরকম হবে, বাম দিকে করলে আরেক রকম হবে, সামনের দিকে পিছন দিকে করলে আরেক রকম হয়ে যাবে। বলি না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা শুনতেছি কোরআন, জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং হযরত মুসা আলাইহিস সালামকে দরিয়া পার করে বাঁচায় দিলেন কে? রাসূলকে বাঁচালেন কে? আমার বন্ধুগণ, সব নবীদেরকে এইভাবে বাঁচিয়েছেন, আমাদেরকেও আল্লাহ বাঁচাবে। তবে যদি মরলে শহীদ, বাঁচলে গাজী। যদি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আমরা মরে যাই, আল্লাহর পক্ষে মরে যাই শহীদ, আর যদি বেঁচে থাকি তাহলে গাজী, ঠিক কি না? এই জন্য আমরা তাওয়াক্কুল করে চলবো আল্লাহর জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এবার শুরু হচ্ছে তাহলে সাহায্যকারী আল্লাহ। প্রথমে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এখানে কিন্তু এখনো যাইতে পারি নাই। সেখানে শুরু হচ্ছে ওয়াজ, কেবলে শুরু হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা ফুরকান, আমার ভাইরা 25 নাম্বার সূরা, এরপরে 19 নাম্বার পারা, 6 নাম্বার রুকু, 63 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলছেন ইবাদুর ওয়া ইবাদুর রহমান। আল্লাহর বান্দা হবে কারা? খাঁটি বান্দা হবে কারা? আমরা তো সবাই দাবি করি খাঁটি বান্দা, আমরা আল্লাহর বান্দা।
সবাইকে যদি একজন হিন্দুকে বলি আপনি কার বান্দা, বলে আল্লাহর বান্দা। খ্রিস্টানকে যদি বলি, খ্রিস্টান বলবে আমরা আল্লাহর বান্দা। একজন নামাজ পড়ে না, তাকেও যদি বলি তুমি কার বান্দা, বলবে আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা, আমার বান্দা হতে হলে, রহমানের বান্দা হতে হলে কিছু গুণ লাগবে। সেই গুণগুলো কি গুণ? যারা এই গুণগুলো অর্জন করবে তারা আমি আমার খাঁটি বান্দা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, আমার যারা বান্দা হবে, ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ, আমার যারা বান্দা হবে তারা পৃথিবীতে নম্র ভদ্রতা ভাবে চলাফেরা করবে। চিল্লায়া কোন ঠিক কিনা? নম্র হবে, ভদ্র হবে। এবং আল্লাহ পাক বলেছেন, আর যখন রব্বুল আলামিন বলছে জমিনের ভিতরে নম্র অবস্থায় চলাফেরা করবে। হাউনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো আবেদ মূর্খ মানুষ যখন ওই বান্দার সামনে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা শান্তি বজায় রেখে সে কথা বলবে, বিতর্কে জড়াবে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বান্দা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, বান্দাগুলি শুনে রাখো, কথা বলার ব্যাপারে বলা হয়েছে, মা ইয়ালফিজু মিন কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথাগুলো আল্লাহর ফেরেশতা রেকর্ড করে না। সব কথাগুলো রেকর্ড করে তিনি কে? আরো জোরে বলেন। সুতরাং কথা বলতে গেলে আল্লাহ বলেছেন ক্বালু সালামা, শান্তিদায়ক কথা বলে, ভালো আচরণে কথা বলে। যারা আল্লাহর রহমতের বান্দা হবে তারা ভালো ভালো কথা বলে। চিল্লায় বলেন কথাটা কার? আরো জোরে। তাহলে এক নম্বরে কথা বলতে হয় ভালোভাবে। এবং কি কথা বলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও হে ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি তোমরা যখন আল্লাহকে ভয় করো আর যখন কথা বলবা তখন সদা সত্য কথা বলবা। এ কথা আমি আমার আল্লাহর কাছ থেকে পেয়েছি। কোরআন বলেছে, কোরআন রেকর্ড করেছে, সদা সত্য কথা বলো। কিন্তু আমার দেশের মানুষ আমরা মিথ্যা কথা বলি কিনা? বলি কিনা? আমরা মিথ্যা কথা বলি। তাহলে কথার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা নম্র ভদ্রভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বলতেছেন, আমার বান্দা ইবাদুর রহমান। আল্লাহ হচ্ছেন রহমান, সবার চাইতে দয়ালু। তিনি কে? আরো জোরে। জোর হলো না। রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ হলেন রহমান, দয়ালু। আর আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম রয়েছে। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া সাত্তার, ইয়া ওয়াদুদ, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া গফফার, ইয়া মুহাইমিন, ইয়া কাইয়ুম। এরকম করে 99টা নাম রয়েছে। রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মুখস্থ করলো আর সেই নাম পড়ে ইসলামের আইনগুলো মানলো, রাসূল বলেছেন তার জন্য আমি জান্নাতের জন্য, তার জন্য জান্নাতের দরজা খুলে গেল। আমি রাসূল ঘোষণা করলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো, তার 8টা জান্নাতের দরজা খুলে গেল। এই জন্য আল্লাহর নামগুলো রহমান, রহিম, আল্লাহর নামগুলো মহব্বত দিয়ে ডাকবেন। আল্লাহ, কত সুন্দর নাম, বলেন না ইয়া আল্লাহ। একবার ডাকবেন আল্লাহ, আল্লাহ 70 বার আপনাকে বান্দা বান্দা বলে ডাকবে। বলেন আল্লাহু আকবার। আপনি ডাকবেন একবার, আল্লাহ ডাকবে কয়বার? 70 বার। 70 বার আল্লাহ ডাকবেন, ইয়া বান্দা, বান্দা তুমি আমার কাছে কি চাও আমার কাছে বলো। ভাইয়ের আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নাম সুন্দর সুন্দর নাম। 99টি নামের একটা নাম অসুন্দর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন লাহুল আসমাউল হুসনা হুয়ার রহমানুর রহিম। রাব্বুল আলামিন বলেন সূরা হাসর 49 নাম্বার সূরা 28 নাম্বার পারা 3 নাম্বার রুকু 24 নাম্বার আয়াতের মাঝের অংশ বলছি। আল্লাহ বলছে বান্দা লাহুল আসমাউল হুসনা, আমার নামগুলো সুন্দর সুন্দর, আমি দয়ালু আর আমি দাতা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম সুন্দর সুন্দর নাম। কে বলতেছেন? আল্লাহ বলতেছে আমার নাম সুন্দর সুন্দর। আবার অন্য জায়গায় বলেছেন, কেমনি বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আমি আল্লাহ ছাড়া আর কোনো সার্বভৌমত্বের আইনদাতা নাই, বিধানদাতা নাই, পরিচালক নাই। এই দুটা পৃথিবী সব কিছু পরিচালনা করে কে? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহু লিওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। চিৎকার দিয়ে একসঙ্গে বলো আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলতেছেন এই আকাশ আর জমিনের ভিতরে যা আছে সব কিছু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আর ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না ঠিক? সূর্য যখন পূর্ব দিক থেকে উঠে নিয়ন্ত্রণ করে পশ্চিম দিকে নিয়ে যায়, আবার পশ্চিম দিক থেকে চন্দ্র যখন উঠে যায় চন্দ্রটাকে আস্তে আস্তে করে পশ্চিম দিকে নিয়ে যায়। এক দিবস দেখা যায় চন্দ্র নাই, আলো নাই, আবার নতুন একটা চাঁদ পূর্ব পশ্চিম আকাশে উদয় হয়ে গেছে। এই নিয়ন্ত্রণদাতা দুনিয়ার কেউ না, বাড়াতে পারে কমাতে পারে, আবার পূর্ণ যৌবন বানাতে পারে। এই ক্ষমতার মালিক দুনিয়ার কারণে, এটা ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! চাঁদ একদিন উঠতে 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 দেখা গেল বিশাল বড়, একেবারে পরিপূর্ণ। আবার কয়েকদিন পর দেখলো আস্তে 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 কমতে 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 একদিন দেখা গেল নাই, আবার দেখা গেল পশ্চিম আকাশে আবার উদয় হয়ে গেছে। নাই থেকে নিয়ে আসলো তিনি কে? আমাদেরকে ওইভাবে নিয়ে আসছে। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। আল্লাহর বান্দারা তোমরা কিচ্ছু ছিলে না, কিচ্ছুই ছিলে না। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি, কিচ্ছুই ছিল না, এমন একটা সময় ছিল, পরিবেশ ছিল, কিচ্ছু ছিলে না, কিন্তু আমি আল্লাহ তাআলা এত বড় করে তোমাদেরকে বানিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর করে আমাদেরকে বানালেন, কি সুন্দর করে বানালেন রাব্বুল আলামিন। মানুষকে সৃষ্টি করেছেন তিনটা পর্যায়ে, আমি ওদিকে যাচ্ছি না। আমাদেরকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিছু ছিলাম না, কেবলমাত্র একটু শুক্রকিন বাপের সুলারু থেকে মায়ের রেহেমের মধ্যে চলে গেল। আমসাজ উভয় মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যত কোটি মানুষ আল্লাহ সব আলাদা আলাদা সেক্টরে সিয়ারা বানাইছে। কথা কয় না? এখানে যারা বসে আছেন, আচ্ছা বলেন তো, আমার মতো গালের এই যে গালের ত্বক এইখানে আর কারো আছে? জোরে বলেন। আমার মনে হয় নাই, আমার বিশ্বাস নাই। কারণ আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এইটুকু আমি আল্লাহ নিজে কুদরতি হাতে বানাইছি। বাড়ি যা কইন গলায় ব্যথা লাগবে, আর সামনে নির্বাচন আছে, চাটা খাইয়া কইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ আমি নিজে হাতে কুদরতি হাতে এই গোটা বডিটারে বানাইছে ফেরেশতা দিয়া, আর এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আল্লাহ নিজ কুদরতি হাতে। সুবহানাল্লাহ। মজিবরের ছবি অঙ্কন করতে গেলে দেখবেন যারা আর্টিস্টম্যান তারা ওই রকম অবিকল ছবি অঙ্কন করে দেয়। জিয়াউর রহমানের ছবি অঙ্কন করতে গেলে ওই রকম অবিকল করতে পারে, কিন্তু এতগুলো মানুষ বানাইছে, পৃথিবীর কোনো দার্শনিকের বাবার ক্ষমতা নাই একটার পর একটা ওই পানির মধ্যে, একই পানির মধ্যে আর একটা নকশা করতে পারে। কথা কয় না? পানির মধ্যে নকশা করেছেন কে? আমাদের এলাকায় ব্রিজ হয়, ব্রিজে দেখবেন পানি থাকে নদীর ভিতরে, ওই পানির ভিতরে ভিড় গাড়তে পারেন না, কিন্তু যখন ভিড় যখন গাড়তেই হবে, ব্রিজ যখন তৈরি করতে হবে, চতুর্দিকে টিনের দিয়ে বেড়া দেয় অথবা পাইপ দিয়ে বেড়া দেয়, নিচে নামায় দেয়, এরপরে মাঝখানে যখন এটা নিচে যখন চলে যায় তখন পানি ওর ভিতর থেকে উদয় হতে পারে না, আর উঠতে পারে না। চতুর্দিকের পানি যখন চতুর্দিকে থাকে, মাঝখানে পানিটুকু মেশিন দিয়ে সেট করে শেষ দিয়ে উঠায় নেয়, এরপরে মশলা খোয়া, এরপরে যা কিছু দেওয়া দরকার, এরপরে দিয়া ভিড় তৈরি করে। পানির মধ্যে বান্দা একটা সিমেন্টের খুঁটি গাড়তে পারতেছে না, আর আমার আল্লাহ কিচ্ছু ছিলাম না, সামান্য মাত্র পানি, ওই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বডি আল্লাহ রাব্বুল আলামিন নকশা করে তৈরি করেছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন। শুধু একটা আওয়াজ দিয়ে করেন নাই। আপনার বাড়িতে যদি আপনার মা আছে, আপনার মায়ের 4টা সন্তান, 4টা সন্তান, 4টা ভাই, এই 4টা ভাই 2টা বোন, 4টা ভাইয়ের গায়ের চেহারা 4 রকম। কথা কয় না? 4টা ভাইয়ের একটা ধলা, একটা কালা, একটা কুচকুচে, একটা শ্যামবারো, আছে না নাই? প্রিয় ভাই সাহেব, একই পানির মধ্যে নকশা করেছেন 4টা। ওই একই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মানুষ, আল্লাহ বানাইছেন 3টা নকশা করেছেন। একটা করেছে নারী, একটা করেছে পুরুষ, আর একটা করেছে হিজড়া। ঠিক কি না? একই পানির ভিতরে নকশা করলো কয়টা? 3টা। ভাই হলো 4টা, বোন 2টা, আলাদা আলাদা হয়ে গেল। ওই একই পানির ভিতরে নকশা করলো আল্লাহ রাব্বুল আলামিন। মাথা চুল দেখবেন 5টা 4টা ভাই থাকলে 4টা মাথায় 4টা রকম চুল। একজনের মাথায় খুব কুচকুচে কালো চুল, আরেকটার মাথায় দেখবেন কালো চুল কিন্তু চুলটা মোটা মোটা চুল, আছে না নাই? আরেকটার মাথায় দেখবেন যেটা বেশি ফর্সা তার মাথায় চুলটা লাল চুল, আর আরেকটার বানাইছে টাক। হ্যাঁ, কি ভুল বললাম না মিথ্যা বললাম? প্রিয় ভাই সব এরকম করে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার আসেন ব্যাখ্যায়। ওই একই পানির ভিতরে আমসাজ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ, মার বাবার মিলনের মাধ্যমে পানি থেকে তৈরি হয়ে গেল মাথার চুল। মাথার চুল তৈরি করলো।
এই মাথার চুল আগে পানি ছিল, পানি থেকে বানানো রক্ত, পিণ্ড, হাড্ডি, গোস্ত, চামড়া দিয়ে লেপে দিয়ে অবিকল মানুষ তৈরি করলেন, বানালেন চুল। মাথার চুল এইখানে দেখেন, এইরকম একটা চুল, এইখানে একটা চুল, এইটারে চুল, এইটারে চুল, এইটারে চুল, এইটাও চুল, এরপরে এখানে চুল, বগলে চুল, নাভির নিচে চুল। আমার বন্ধুগণ, এইটার চুল বাড়লো, কিন্তু এই চুল বাড়লো, বাড়না 2 মাস 3 মাস না কাটলে বাবলি হয়ে যাবে, পিছনে বড় হয়ে যাবে, কিন্তু একই পানি মতো নকশা করে এইটা বাড়ে, আর এইটা কিয়ামত পর্যন্ত থাকলেও বাড়ে না। কথা কয় না, কে করলো? আরো জোরে। এখন বলেন আপনারা কার ইবাদত করবেন? আরো জোরে বলেন। না শয়তানের? যে আল্লাহ দিল, আল্লাহর কসম, কোরআন শরীফ হাতে করে বলছি। আমি আজ কয়দিন হলো খুব অশান্তিতে থাকছি, ঘুরতেছি। এই আমার চোখের ভিতরে এইখানে, এই চোখের এতদিন বাড়ছিল না, এইটা সমান ছিল, এখানে হঠাৎ করে একটা পশম বেড়ে গেছে। এই যে একটা পশম বেড়ে গেছে, এটা বারবার চোখে ডিস্টার্ব করতেছে, বারবার ডিস্টার্ব করতেছে। আল্লাহ বুঝাতে চাচ্ছে, বান্দা এই যে তুমি ওয়াজ করতেছ, বান্দা তোমার এটা দিছি কেন? আমি তোমাকে পরীক্ষা করার জন্য দিছি। আল্লাহ এই বারবার যখন এইরকম করে ডিস্টার্ব করতেছে, আমি যদি এইরকম করে সবগুলি বানাই দিতাম, তাহলে তুমি হাঁটতেও পারতে না, চলতেও পারতে না, তোমার চোখটা নষ্ট হয়ে যেত। আমি আল্লাহ এটা বাড়াই, এইটা বাড়াই না। এই সৃষ্টি জগতের মালিক দুনিয়ার কেউ না, এটা আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লা এখন ঠিক কিনা? এই আল্লাহর ইবাদত করবা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। তাকবীর হবে, তাকবীর, তাকবীর, তাকবীর হবে। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমি বুঝতে পেরেছি জয়পুরহাটের মানুষ কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক মানুষ। আহা, রাত অনেক হয়ে গেছে, 11টা বেজে গেছে। আর হয়তো তো আমি আর আধা ঘন্টা খানে কথা বলবো, আপনাদেরকে সব কথা বলবো না ভাই, আমি অতক্ষণ পারবো না দাদা। আমি হয়তো অতদূর পারবো না, যতদূর আল্লাহ কুলায়। কারণ হলো আমাদেরকে প্রত্যেক দিন কথা বলতে হচ্ছে। ওই যে অক্টোবর থেকে শুরু করছি, অক্টোবর থেকে শুরু করে আল্লাহর কসম আজ পর্যন্ত একদিনও কামাই নেই, প্রতিদিন কথা বলতেছি। গত রাত্রে মাহফিল করেছি বাগেরহাট, সেই বাগেরহাটে গত রাত্রে মাহফিল করে 11:30টায় শেষ করছি। 11:30 শেষ করে আবার বাসায় ফিরছি। বাসায় যখন আসি তখন আমার বাসায় 6টা বাজে, সকাল 6টা বাজে। মসজিদে যাওয়ার সুযোগও পাই নাই। দৌড়া এসে ছেলেকে সঙ্গে করে বাসায় যায়, অজু করে বাসায় ছেলেকে সঙ্গে করে নামাজ পড়লাম। নামাজ পড়েই ঘুম দিছি। সম্মানিত ভাইরা, রাতের বেলা একটু ঘুম, আর এমনি করে করে আমাদের প্রত্যেকদিন কথা বলতে হয়। আপনারা ধৈর্যশীল মানুষ বসে আছেন, আমি প্রাণ খুলে কথা বলতেছি, আমার খুবই ভালো লাগতেছে। আমারও মন চাচ্ছে আরো একটু কথা বলি, আরো একটু কথা বলি, কিন্তু যখন মাইকের সামনে কথা বলি তখন তো হাড়ের উপরে চাপ পড়ে। অনেক কথা বলতে, কথা বলা খুব কষ্টকর ভাই। মাইক যে সার্ভিস দেয় ভালো করে, যদি মাইক সার্ভিস ভালো দেয় তাহলে কথা বলা যায়, আধা ঘন্টা বেশি বলা যায়। মাইক যদি সার্ভিস না দেয় তাহলে কথা বলা যায় না। তবে আলহামদুলিল্লাহ আজকের কথা বলছে, মজা লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই মাইকওয়ালার হায়াতে তাইবা দারাজ করে, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেন তাদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দা হবে, রহমানের যারা বান্দা হবে, তারা হলো উত্তমভাবে কথা বলবে এবং নম্রতা ভদ্রতার সাথে চলবে। প্রিয় ভাই, সব মানুষের সঙ্গে যখন কথা বলবে, ক্বালু সালামা, শান্তিদায়ক কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে। রাসূলুল্লাহ বলেছেন, 4টা ইবাদত যে ব্যক্তি করতে পারবে তাকে রাসূলুল্লাহ বলেছেন জান্নাত থেকে ভিতর দেখা যায়, আর ভিতর থেকে বাহির দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, আর বাহির থেকে ভিতর দেখা যায়। এরকম নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ওই বান্দাকে, যে বান্দা 4টা কাজ করলো। আতাবাল কালাম, যে ব্যক্তি রাসূল বলেছেন মানুষের সাথে ভদ্রতার সাথে নম্রতার সাথে কথা বলে, ওই ব্যক্তিকে ওই জান্নাত দেবে যে জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, আর বাহির থেকে জান্নাতের ভিতরে কি আছে সব দেখা যায়। সুবহানাল্লাহ, এই জান্নাত দান করে। ওয়াতাবাল কালাম ওয়া দামাদাস সিয়াম ওয়া সাল্লাল্লাহু বিল-লাইলি ওয়ান-নিয়াম, রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অথবা বেশি বেশি নফল রোজা রাখলো, ওই জান্নাত আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে বলেছে যে ব্যক্তি সালাত নফল নামাজ আদায় করলো, রাতের বেলা একটা অংশ আছে, রাতের শেষের একটা অংশ আছে কিয়ামুল লাইল, যেটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কথা কয় না, ঠিক না বে ঠিক? সেই
রাতের বেলা নামাজ যারা পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা রাতের বেলা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাদা ওয়া কিয়ামা, রাতের একটি অংশে শেষ রাতে ওয়াল্লাযীনা যারা ইয়াবিতুনা অবস্থান করে এবং রাত কাটায় বিরব্বিহিম তাদের রবের জন্য সুজদাদা ওয়া কিয়ামা এবং সিজদা এবং কিয়ামে দাঁড়ায়া যারা রাত কাটায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জান্নাত তাদের দান করা হবে। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু বিল্লাইল ওয়ান নাসি নিয়াম। আমার বন্ধুগণ, আর যারা আল্লাহর দেওয়া রিজিক আছে সেই রিজিক থেকে গরিব মানুষ আত্মীয় স্বজন যারা আছে একেবারে গরিব নিতান্তই যারা আতবাল কালাম ও দেয়ামা সিয়াম সাল্লাল্লাহু বিল্লাইল ওয়ান নিয়াম, রাসূল বলে সেই নিয়ামত যে আল্লাহ দিয়েছে খাবারের নিয়ামত, এই নিয়ামত থেকে গরিব দুঃখী মানুষকে যারা দেয় এই চারটা কাজ যারা করবে ওই জান্নাতের অধিকারী আল্লাহ তাদের বানায় দিয়েছে। আরো জোরে বলেন। প্রিয় ভাই সব, আমরা কথা বলবো আল্লাহর জন্য, বিনয়ের সাথে কথা বলবো। জোরে বলেন আল্লাহু আকবার। রহমতের বান্দাইরা, এরা হলেন রহমতের বান্দা, আল্লাহর বান্দা। 3 নম্বরে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা যারা ইয়াকুলুনা বলবে, সব সময় বলবে রব্বানা সরিফ, ও আল্লাহ তুমি আমাকে আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। সর্বোপরি সব সময় জাহান্নামের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে বলবে রাব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর নবী বারবার প্রত্যেকদিন সকালে পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী বারবার বলতেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার কেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, কিয়ামতের দিন আমার হিসাবটাকে সহজ করে দেন। ও নবী আপনার আগেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, উপরেও গুনাহ নাই, নিচেও গুনাহ নাই। আল্লাহর নবী গো আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কেন বারবার এত দোয়া আপনি পড়তে থাকেন? রাসূল বলেছেন আমার আয়েশা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কারো হিসাব সহজ না করে দেয় আমি বিশ্ব নবী পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এই জন্য বারবার তিনি বলতেন, নবী আমার বলতেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হায় আল্লাহ তাআলা তুমি আমাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে আগুনের ব্যাপারে বলা হয়েছে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। সিল্লাহ পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন হলো নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত আগুন, জ্বালানো আগুন। আল্লাহর নবী বলেন আল্লাহ জাহান্নামের আগুনকে 3000 বছর আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইছে, 1000 বছর জ্বালায় ওইটারে কালো বানায়া ফেলেছে। ওই কালো আগুনটারে 1000 বছর জ্বালাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে লাল টকটকে বানায় ফেলেছে। আবার 1000 বছর জ্বালাইয়া ওইটারে আল্লাহ সাদা বানায় ফেলেছে। সাদা আগুনের তীব্রতা সবচাইতে বেশি। আল্লাহ রাসূল বলেন 3000 পর্যন্ত জ্বালাইছে। ওই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যে আগুন, ওই জাহান্নামের আগুনের চাইতে 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। এই আগুন আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা। হে রাসূল আপনি শুনায়া দেন মানুষকে, এটা জ্বালানো আগুন, তীব্রতার আগুন। এই আগুন কেউ সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুনের ব্যাপারে বলা হয়েছে এক ঘরের ভিতরে যদি লাগায় দাও তাহলে ঘর পুড়ে সারকার হয়ে যাবে। মানুষের গায়ে লাগলে ডান দিকে পুড়ে যাবে, বাম দিকে পুড়ে যাবে, সামনে লাগলে সামনে পড়বে, পিছনে লাগলে পিছনে পড়বে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুনে রাখো জাহান্নামের আগুন এমন আগুন আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন ডানে লাগবে না, বামে লাগবে না, আগে সামনে লাগবে না, পিছনে লাগবে না, মাথায় লাগবে না, পায়ে লাগবে না। জাহান্নামের আগুন সর্বপ্রথম হিট করবে বান্দার কলিজায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে ইন্না আলাইহিম
ওয়া ইন্নাহা আলাইহিম মুসাদা। রব্বুল আলামিন বলতেছেন এই আগুনটা এমন আগুন হবে, প্রজ্বলিত আগুন, বান্দা দাও দাও করে চতুর্দিকে জ্বলতে থাকবে, পরিবেষ্টন করে নেবে চতুর্দিকে, ফি আমাদিম মুমাদ্দাদা। আর ওই জাহান্নামের আগুন চতুর্দিকে বান্দাকে ঘিরে রাখবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামের আগুন চতুর্দিকে দাও দাও করে জ্বলবে, আর জাহান্নামীরা এই জাহান্নামের আগুনের ভিতরে ছুটতে ছুটতে থাকবে। রব্বুল আলামিন বলতেছে বান্দা ওই জাহান্নামের আগুন থেকে পালানোর জন্য বান্দা চেষ্টা করবে, ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বি খাম থাকবে জাহান্নামের মাঝখানে, ওই খামের মধ্যে বাইদা জাহান্নামের আল্লাহ আগুন দিয়া পোড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটার নাম জাহান্নাম। আমার ভাইরা সেই জাহান্নামের ব্যাপারে আরো কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনে রাখো বান্দা, রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা দুনিয়ার আগুনের ভিতর থেকে মানুষ বাঁচতে পারবে, হসপিটালে নিয়ে গেলে বাঁচতে পারবে, কিন্তু জাহান্নামের আগুন এমন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের আগুনের ভিতরে মানুষ মরবেও না, বাঁচবেও না। তার মানে জাহান্নামের শাস্তি থেকে কখনো সে রেহাই পাবে না, আর জাহান্নামের আগুনের ভিতরে বান্দা মরবে না। ঠিক কি না আমার ভাইয়েরা? এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তারা উন্নাল জাহিম, জাহান্নাম মানুষ দেখবেই, যারা অন্যায় করেছে তাদেরকে জাহান্নাম আল্লাহ দেখাবেন, জাহান্নাম দেখবেই। এই জাহান্নামের ব্যাপারে বলেছেন আল্লাহ, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আওয়াজ দিয়ে চিল্লা সবাই এক কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যে বা যাহারা কাফারু কুফরি করবে, তার মানে আল্লাহর আইন মানবে না, লঙ্ঘন করবে, বিআয়াতিনা, আল্লাহর কোরআনের আয়াতকে মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা যারা এই কোরআনের আইন মানবে না, কোরআনের কথা ভাল লাগবে না, কোরআনের কথা মানবে না, আল্লাহ বলছেন সাউফা নুসলিহিম না, আর অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলায় দেব, জাহান্নামের আগুনের ভিতরে তাদেরকে ফেলায় দেব, অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলায় দিব। সাউফা নুসলিহিম নার, জাহান্নামের আগুনের মধ্যে আমি তাদের ফেলায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনের ভিতরে যখন অতি শীঘ্রই তাদেরকে ফেলায় দিব, কুল্লামা নাদিজাত, তাদের দেহের চামড়াগুলো সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম, দেহের চামড়াগুলো সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলে একটা চামড়া পুড়ে যাবে, কলিজায় তো সর্বপ্রথম লাগবে, এবারে গায়ে চামড়া পুড়তে থাকবে। রাসূল আল্লাহর নবী বলেছেন জাহান্নামী মানুষের গায়ের চামড়া হবে 42 গজ মোটা, দাঁতটা হবে উহুদ পাহাড়ের মতো, এত বড় বিশাল পাহাড়ের মতো দাঁত হবে এক একটা দাঁত। মক্কা থেকে মদিনায় প্রায় 450 মাইল রাস্তা, এত বড় রাস্তা হবে, বসার স্থান। এই মানুষটাকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, রাসূল কোরআন শরীফ শুনাইয়া শুনাইয়া বান্দাদেরকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা, একটার পর একটা চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, জুলুদান গায়রাহা, সঙ্গে সঙ্গে আবার নতুন নতুন আরেকটা চামড়া বের করে দেওয়া হবে, নতুন চামড়া আরেকটা তৈরি করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামের আল্লাহর নাফরমানি করার শাস্তি তারা জাহান্নামের মধ্যে পায়, একটার পর একটা পাল্টায় দেওয়া হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন 1 সেকেন্ডে 100 বার পুড়াবে আর 100 বার পাল্টাবে। ও আমার ভাইরা, এই জাহান্নামের ভিতরে যদি আল্লাহ আমাদের ফেলায়, এই জাহান্নামের ভিতরে যদি আমাদেরকে ফেলায় দেয়, রক্তে মাংসে গড়া মানুষ কেমনে সহ্য করব? দাও দাও করে চতুর্দিকে আগুন জ্বলতেছে, দাও দাও করে জ্বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি এমন হাকিম, আমি বিচারক,
তুমি যে বিচার করেছো পাওয়ার যোগ্য সেই বিচার আমি করব। আল্লাহ বলে জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে বান্দাগুলো ডাক দেয়া বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বের করে দাও। রব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউরিদুনা, তারা ইচ্ছা করবে, মন চাইবে। আল্লাহ বলতেছেন আইয়াখরুজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে বেরিয়ে যাব, জাহান্নামের আগুন থেকে বেরিয়ে যাব। রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, চিল্লায়া চিল্লায়া মিছিল করে জাহান্নামের আগুন থেকে কেউ পালাতে পারবেন না। দুনিয়ার মানুষ যদি জেলখানায় যায়, জেলখানার থেকে পালানো যায়, আসামি ধরতে গেলে আসামি পুলিশের হাত থেকে পালায়া যায়। আল্লাহর কসম বলতেছেন ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, জাহান্নাম থেকে কেউ পালাইতে পারবে না। এটা আমার আল্লাহর আই ক্যান চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা ওয়াহুম ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য থাকবে স্থায়ী শাস্তি। সুতরাং এই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। চিৎকার দিয়া বলেন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, জাহান্নামের আগুনের কথা বলে বলে রাসূল কাঁদতেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঈমানদার যারা আল্লাহর রহমানের বান্দা হবে তারা সব সময় আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মানুষ সন্তান থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, বাঁচার জন্য চেষ্টা করবে। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কাফারু কুফরি করলো, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের সন্তান সন্ততি টাকা পয়সা কিয়ামতের ময়দানে তাদের সামনে থাকবে, সামান্য পরিমাণ কেউ উপকার করতে পারবে না, ধন সম্পদ কাজে লাগবে না। চিৎকার দিয়া কোন কথা ঠিক কিনা? হালাকা আন্নি সুলতানিয়া, বিশাল বড় বাদশা, সাম্রাজ্যের বাদশা, অনেক র‍্যাব ছিল, পুলিশ ছিল, ক্ষমতার দাপট ছিল। আল্লাহ বলছে যেদিন তুমি জাহান্নামী হয়ে যাবা হাসরের ময়দানে তোমার কোনো ক্ষমতা থাকবে না। ওয়াগনিয়া ওয়ান্না মালিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে ডাক দিয়ে বলেছেন বান্দারে শুনে রাখো, ওই জাহান্নাম